নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক যে বকেয়া ডিএ ব্যাকলগ অনুসারে টোটাল কত টাকায় গিয়ে উপস্থিত হলো সেটা আপনাদের কাছে তুলে ধরব। এখন দেখুন, এই প্রেক্ষিত আমরা যে সারণীগুলো, তালিকাগুলো তৈরি করেছি, তার আগে আপনাদের যদি কিছুটা বার্তা না দিই তাহলে সেই তালিকাটা আপনাদের পক্ষে বুঝে ওঠা একটু কষ্টদায়ক। এবং সত্যি কথা বলতে কি, ইন সার্ভিস এবং অবসরপ্রাপ্ত এই দুটি দিক বিচার করেই আমরা কিন্তু এই তালিকাটা প্রস্তুত করেছি। অনেক বকেয়া তালিকা কিন্তু ইউটিউবে আমি দেখেছি, সেটা আমিও কিন্তু সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারিনি। তাই একদম মাস ধরে, যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রতি মাসে আপনার ব্যাকলগ কত হলো সেটা আমরা তুলে ধরেছি, একদম 2008 থেকে 2019 পর্যন্ত। স্বাভাবিকভাবেই সেগুলো পরপর সাজিয়ে যখন আমি পোস্ট করব, তার আগে কিছুটা আপনাদের সেই যে পরিসংখ্যানগুলো বলে নিতে চাই। দেখুন, যেটা প্রথমেই বলি যে আমরা ডিএ মামলায় ট্রাইব্যুনাল, উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতে জয় পেয়েছি। অর্থাৎ আদালতগুলো যে আবেগে চলে না, আদালতগুলো আইন মোতাবেক চলে, সেটা আমরা বুঝে যে সকল ডকুমেন্টসগুলো আমরা আদালতের কাছে তুলে ধরেছিলাম সেগুলো আমি পোস্ট করব না, কিন্তু আমি আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি। যে দেখুন, এটা হচ্ছে এই যে তালিকা করে আমরা দিয়েছিলাম, দিল্লি, চেন্নাই বা এআইসিপিআই মেনে যে ডিএটা হয় সেগুলো আমরা কিন্তু তুলে ধরেছিলাম। এই যে অর্ডার, প্রতিটি অর্ডার, এখানে প্রতিটি অর্ডার, এবং তারা বলছে এখানে অর্ডারটা করেছে অফিস অফ দ্য রেসিডেন্ট কমিশনার বঙ্গভবনের ক্ষেত্রে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল A/2 স্টেট এম্পোরিয়া বিল্ডিং, বাবা খার সিং মার্গ, নিউ দিল্লি। এখানে প্রতিটি অর্ডারেই তারা বলেছে যে পে অফ দ্য ডিয়ারনেস অ্যালায়েন্স টু দ্য এমপ্লয়ি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্যাংশন অ্যাট দিল্লি, নিউ দিল্লি, সেন্ট্রাল গভর্নমেন্ট রিভাইজ রেট এফেক্ট ফ্রম সাচ অ্যান্ড সাচ। অর্থাৎ প্রতিটি অর্ডার কিন্তু আমরা তুলে ধরেছিলাম 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত। এই তালিকা এইভাবে আমরা করে করে দিয়েছিলাম। এবং ধরুন, আমরা তখন বলেছিলাম যে আমাদের যখন 12% দিয়ে, তখন কেন্দ্রীয় সরকার অর্থাৎ এআইসিপিআই মেনে সেই ডিএ হচ্ছে 22%। আমাদের যখন 75% ডিএ, তখন এই দিল্লি, চেন্নাই, বঙ্গভবন বা এআইসিপিআই মেনে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিএ পাচ্ছে সেটা হচ্ছে 125%। এই যে অর্ডারগুলো আমরা দিয়েছিলাম, দেখুন, এই যে পার্ট ডিপার্টমেন্টের নির্দেশ মতো রেসিডেন্ট কমিশনার এই অর্ডারগুলো বার করে। তার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত, আপনারা জানেন
হলফনামা চায় যে রাজ্য সরকারের যে ডিএ অর্ডার অনুযায়ী আজ পর্যন্ত কত শতাংশ ডিএ দেওয়া হলো এবং কেন্দ্রীয় সরকার তথা এই দিল্লি চেন্নাইতে কর্মরত এই রাজ্যের কর্মচারীরা বর্তমানে ডিএটা কত শতাংশ পাচ্ছে তার তালিকা দিয়ে দিন। এই তালিকা তো আমাদের কাছে আছে, অস্বীকার করতে পারেনি, কিন্তু সরকারকে দিতে হচ্ছে। এই দেখুন তার অর্ডার, সরকার, এটা কিন্তু হলফনামার একটা অংশ, এটা হলফনামার একটা অংশ। এখানে পরিষ্কার বলেছে, এই যে দেখুন, এখানে পরিষ্কার বলেছে রোপা 2009 নাম্বার 1690F ডেটেড 23/2/2009 ফিফথ পে কমিশন ওয়েস্ট বেঙ্গল। অর্ডার নাম্বার ডেট বলছে, এই যে অর্ডার নাম্বার ডেট 1/4/8 2% দিয়েছে। তখন তারাই বলছে, না বলে তো মানে সাপ্রেস করা হবে, কারণ আমরা তো তুলে ধরেছি দিল্লি চেন্নাই বা এআইসিপিআই মেনে তখন 12 পাচ্ছে তারা বলছে, তারপরে 6 তখনও তারা 12 পাচ্ছে। একটা কথা মনে রাখবেন, একটা ডিএ যখন ঘোষণা হয় সেটা 6 মাস করে তার মেয়াদ থাকে, পরবর্তী আর একটা ডিএ আবার ঘোষণা হয়, অর্থাৎ 1 জানুয়ারি 1 জুলাই, 1 জানুয়ারি 1 জুলাই, এটা জানেন। এই হচ্ছে অর্ডার, সরকার কিন্তু দিয়েছে। এই অর্ডার দুটো আমরা দেখালাম যে দিল্লি চেন্নাই বা এআইসিপিআই মেনে যে ডিএ হয় সেই ডিএটা কত শতাংশ আর রাজ্য সরকার কত শতাংশ। সেক্ষেত্রে আপনার এই যে রায়টা দিয়েছে, বলেছে 2008 থেকে একদম 19 পর্যন্ত বকেয়া ডিএ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। অর্ডার আপনারা সবাই পড়ে দেখেছেন এবং তা 25%। এটা আমরা আগেও বলেছি 25% কেন দিতে বলেছে। প্রথমে যার সঙ্গে সর্বোচ্চ আদালতের তৈরি করা হাই পাওয়ার কমিটি এই 25% নিয়ে কথা বলবে না, কারণ সরকার গিয়ে সুপ্রিম কোর্টে আগ বাড়িয়ে হোক বা যাই হোক বলেছিল যে আমরা 25% টাকা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই বলেছিল। অর্থাৎ সরকারের কাছে টাকা আছে, তোমার কাছে টাকা আছে, তাই 25% ইমিডিয়েট তুমি সরকারি কর্মচারীদের হাতে তুলে দাও। কিন্তু আজ পর্যন্ত সেই দিকে সরকারের কোনো কর্ণপাত করেনি। তাই আমরা সরকারকে কন্টেম নোটিশ দিয়েছি। তারপরেও 7 দিন দেখার পরে গত 21 তারিখে আমরা আবার সর্বোচ্চ আদালতকে জানিয়েছি বাই নেমে মুখ্য সচিব এবং অর্থ সচিব, আমাদের ডায়েরি নাম্বার পড়ে গেছে, মুখ্য সচিবের নামেই কেসটা আছে, তাই মুখ্য সচিব বাই নেমেই কন্টেম পিটিশন ফাইল হয়ে গেছে। সর্বোচ্চ আদালত নিশ্চয়ই 5 তারিখ পর্যন্ত দেখবে, তারপরেই ডেটটা দেবে। আমরা ছেড়ে দেব না, কিন্তু হঠাৎ করে যদি 25% অর্ডার বেরিয়ে যায়, আজ না হোক কাল বেরোবে, কাল না হোক পরশু বেরোবেই, ডিএ দিতে হবে। ডিএটা যদি না দেয় 25% প্লাস ফার্স্ট কিস্তি যে 31শে মার্চ, এই 31শে মার্চের মধ্যে 25-এর সঙ্গে 15 ফার্স্ট কিস্তি যদি 40 বা 20, 45 বা 25 দেয়, 50% ডিএ ভোটের আগে এই সরকারকে দিয়ে যেতে হবে। আর দিয়ে যাওয়াটাই এই সরকারের পক্ষে লাভ। এই সরকার ক্ষমতায় আর থাকবে না, থাকতে পারে না। অতএব আমাদের দিয়ে যেতেই হবে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 4খানা সিটে আমরা যে এই যে দেখুন, এগুলো আমি আপনাদেরকে পরপর তুলে দেব, তাতে আপনি খুব সহজে আপনার টোটাল যে ডিএটা হচ্ছে সেটা আপনি বার করে নিতে পারবেন। আমি আরো একটা 1 নম্বর স্কেল
যদি পঞ্চম বেতন কমিশন তো লাগু হয়েছিল 1/1/2006 হয়তো জয়েন করেছে, 7 এবং 8 দুটো ইনক্রিমেন্ট, 6,600 এক নম্বর স্কেল তার দুটো ইনক্রিমেন্ট করে আমি দেখেছি 7,002 টাকা। আমি রাউন্ড ফিগারে 7,000 করেছি। রাউন্ড ফিগারে 7,000 করে প্রতি মাসে তার যে বকেয়া কত টাকা সেটা পরপর 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 করে দেখিয়ে দিয়েছি যে একজন 7,000 টাকা সর্বনিম্ন বেতনে তার কত বকেয়া হয়েছে। কিন্তু 2008-এ যদি তার 7,000 টাকা বেতন হয় সেটা কিন্তু আবার আমি কষেছি, কিন্তু সেটা যার যার ব্যক্তিগত স্তরে কষতে হবে। এই 7,000 টাকাই কিন্তু তার কন্টিনিউস থাকবে না। আমি যদিও কন্টিনিউ 7,000 টাকার উপর করেছি, আমি দেখেছি সেটা প্রায় 10,000, 9,700-800 টাকার মতো হয়। অর্থাৎ যখনই বেসিক বাড়বে, অর্থাৎ ইনক্রিমেন্ট যোগ হবে, তার ডিএর বকেয়াটা বেশি হবে, ব্যাকলগ। এবার এই যে ব্যাকলগগুলো এখানে যখন আমি দেব, দেখুন এই কথাগুলো না শুনলে কিন্তু পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন না, এত বার্তা তো আমি বলতে পারবো না। এখানে যেখানে বলেছি যে অর্ডার নাম্বার, রাজ্য সরকারের যে অর্ডার নাম্বার, রাজ্য সরকার যে ডেট অফ এফেক্ট অর্থাৎ কবে থেকে ডিএটা দিয়েছে কবে থেকে, এবং পার্সেন্টেজ ইন দি স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ কতটা দিয়েছে, দিল্লি বা চেন্নাই অর্থাৎ বঙ্গভবন বা এআইসিপিআই মেনে তারা কতটা ডিএ পেয়েছে। তাহলে কি হলো দেখুন, 1 নম্বরটা আমি বলছি যে 1/4/2008-এ অর্ডারে 2% আমরা ডিএ পেয়েছি। সেই সময় যেহেতু 8 সাল থেকে দিতে বলেছে, ওই সময় 1/4/2008-এ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অর্থাৎ সেন্ট্রাল 6 বেতন কমিশন বা দিল্লি চেন্নাইয়ে তারা তখন পেত 12% ডিএ। তাহলে কি হবে, খুব সহজ, 12 - 2 ইকুয়াল 10%। তাহলে আপনার বেসিকটা যদি 7,000 থাকে, 10,000 থাকে, 15,000 থাকে, 20,000 থাকে, সেই বেসিক ইন্টু 10% প্রতি মাসে তো করছি, অতএব মাসটা আর গুণ করতে হবে না। যেমন এই যে এইভাবে আমি বলে দেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে অর্ডার নাম্বার, ডেট অফ এফেক্ট মানে আমাদের ডেট অফ এফেক্ট, তারপরে শতাংশ পার্সেন্টেজ মানে ইন দি স্টেট, তারপরে দিল্লি চেন্নাই এআইসিপিআই অর্থাৎ তারা কত পাচ্ছে, বিয়োগ করলে সেটাও দেখিয়ে দিয়েছি। 12 - 2 10%। এপ্রিলে দেখার পর 7,000 টাকা উপর 10% 700 টাকা, পরেরটাও 7,000 টাকার উপর 10% 700 টাকা। তারপরে আমাদের একটু বেড়েছে, আমরা তখন পাচ্ছিলাম 6%, তখনও তাদের 12% ছিল। তাহলে 12 - 6 6%, সেই 7,000 টাকার উপর 6%। এইভাবে দেখুন এই যে কলমগুলো শেষে 3টে যোগে, এই 7,000 টাকার উপর 3টে যোগে তার এত টাকা ডিউজ হয়েছে। এই যে দেখছেন এত টাকা ডিউজ হয়েছে, তারপরে তা এত টাকা ডিউজ হয়েছে, এত টাকা ডিউজ হয়েছে, এই যে ডিউজ হয়েছে, এগুলো ডিউজ হয়েছে 1টা 2টো 3টে 4টে পেজ আছে, 4টে পেজ আছে। আমি পরপর দিয়ে দেবো, ভিডিও আকারে দিয়ে দেবো প্রথমে, কারণ না হলে কর্মচারী সমাজ সেগুলো যদি অন্তত ভিডিও আকারে যদি পরপর দিয়ে দিই, সেগুলো শেয়ার করে নিজেদের যদি প্রোফাইলে না রাখে, তাহলে খুব যখন ডিএটা দেবে ক্যালকুলেশন করার সময় তখন আবার হয়তো আমাকে বলবে মলয়বাবু আপনি একটু পাঠান, তারপরে সেটাকে আবার আমি পেজে মানে ফটো আকারে দিয়ে দেবো। ফটো আকারে দিয়ে দিলে সেগুলো বাড়ানো যায়, কমানো যায়। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে ডিএটা ক্যালকুলেশন করবেন। এবার আরো একটু বলে দিই, তাহলে হবে। দেখুন যে 7,000 টাকার উপর যেটা করেছি, একজন গ্রুপ ডি বা 1 নম্বর স্কেল, তারা কিন্তু পরবর্তীকালে তাদের আমি যেটা বললাম হিসাব করেছি 9,700 টাকা হয়েছে। 2008 থেকে 2019 12 সাল
পরপর ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রায় 10,000 টাকা হয়েছে, সেটা প্রতি বছর বাড়তে হয়েছে। কিন্তু আমি তো করেছি ফিক্সড 7,000 টাকার ধরে। এটা তো সম্ভব না, প্রতি মাসে করে করাটা খুবই সময় অপেক্ষা মানে সময় লাগে। একজনের ক্ষেত্রে সে নিজেটা করে রাখতে হবে। সেটাতে আমি দেখেছি যোগ করে যে তার ডিউজ হয়েছে 3,20,000 টাকার মতো, 3,20,000, 7,000 টাকার উপর। এইবার দেখুন, এই যদি একটা বের হয়, যদি একটা বের হয় 7,000 টাকার উপর, যদি 3,20,000 হয়, তাহলে 1,000 উপর বকেয়াটা বার করলেই, 1,000 টাকার উপর বকেয়াটা বার করলে, আমি সেটাও দেখিয়ে দিয়েছি, 45,700 সামথিং। তাহলে 10,000 বার করা কোনো অসুবিধা নেই, 15,000 বার করা অসুবিধা নেই, 20,000 বার করা অসুবিধা নেই, 25,000 বার করা অসুবিধা নেই। এটাও একদম সহজে আপনারা এই ভিডিওটা পেলে অটোমেটিক আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে আমাদের বেসিক এটা, আমাদের পেনশনার মানে বেসিক এটা, অতএব সরকারের কাছ থেকে আমাদের পাওনা হয়েছে এই টাকাটা। এবং খুব সহজভাবে, কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় একদম আপনারা লিখিতভাবে জানাবেন, আমি নিশ্চয়ই আবারও সেটা বুঝিয়ে দেব। যদি আপনারা বুঝতে না পারেন নিশ্চয়ই আমরা বুঝিয়ে দেব। কিন্তু এই সব ডকুমেন্টস কিন্তু আমরা যেসব জায়গায় পাঠাবার, আমরা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি।